প্রিয় বিপ্লবী, প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে সমালোচনা করেছিলাম, গঠনমূলক সমালোচনা, যে তিনি যেন কোনোভাবে কোনো উস্কানিমূলক কথাবার্তা না বলেন এবং কাউকে যেন ফাঁদে ফেলার চেষ্টা না করেন। সেটার ফলাফল আসলে ভালো হবে না। কেন বলেছিলাম? যে বাংলাদেশে গত 2 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভগ্নদশা, এই ভগ্নদশাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ পুরোপুরিভাবে কামব্যাক করেছে এবং তাদের প্রশিক্ষিত বাহিনী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকেই তারা মাঠে নেমে পড়বে এবং তাদের এই সক্ষমতা এখন অর্জন করেছে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা সরকারি বেসরকারি স্থাপনা হাতে একসাথে হামলা করার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। এই জন্য বলেছিলাম যে যে কোনোভাবেই যেন কেউ কাউকে উস্কানি না দেয় এবং সেটার ফলাফল আপনারা আজকে দেখেছেন যে শেরপুরে জামাতের একজন নেতাকে জীবন দিতে হয়েছে। এবং আপনারা যদি একদম ঢালাওভাবে এটা বলে দেন যে এটা শুধু বিএনপির নেতারাই করেছে, আপনারা এটা ভুল করবেন। কারণ প্রতিটা দলই কোনো না কোনোভাবে ফ্যাসিস্টকে পুনর্বাসন করেছে ভোটের জন্য। এই ফ্যাসিস্টকে যে ভোটের জন্য পুনর্বাসন করা হয়েছে, যাদেরকে পুনর্বাসন করা হয়েছে তারা আসলে ভোটটাই চায় না। আপনারা যারা মনে করতেছেন যে আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগ কোনো দলের হয়ে ভোট দিবে, আপনারা এটা ভুলে যান। কোনো না কোনোভাবে শেখ হাসিনা এখনো বেঁচে আছে, হয়তো বেঁচে থাকবে নির্বাচন পর্যন্ত, এবং শেখ হাসিনার নির্দেশ যেটা আসবে তারা সেভাবেই কাজ করবে। সেটা ভোট বানচালের জন্য সব থেকে বড় ষড়যন্ত্র হিসেবেও কাজ করতে পারে, কারণ তারা জানে যে বিএনপিকে ভোট দিক, জামাতকেই ভোট দিক, ভোট দেওয়ার পরে তাদের উপর একদম নির্যাতনের স্টিম রোলারটা নেমে আসবে। কারণ তারা 17 বছর যেটা করেছে তাদের সেটা মনে আছে, তারা সেটা মনে রেখেছে। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে, তবে এই তৎপরতাটা আসলে যথেষ্ট না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছে করলেই আইন শৃঙ্খলাকে যথেষ্ট ঢেলে সাজাতে পারবে না। কারণ আপনারা দেখেছেন যে রাজনৈতিক দলগুলোর ভিতর, বিশেষ করে বিএনপির যারা আছে, এরা কেমন যেন শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছে। আর শৃঙ্খলার বাইরে যাওয়ার যথেষ্ট কারণও আছে, যেটা আপনাকে বলেছি যে আসলে ভোটের জন্য যাদেরকে পুনর্বাসন করা হয়েছে তাদেরকেই আসলে, তারাই আসলে ভোটটা চায় না। তারা যখন ভোটটা বানচাল করতে চাইবে, এই নির্বাচনকে ভণ্ডুল করতে চাইবে, তখন তাদেরকে ঠেকানোর জন্য দুটো রাজনৈতিক দলকেই, বড় দুটো রাজনৈতিক দলকে অবশ্যই অবশ্যই তাদের আবার একই টেবিলে বসতে হবে, একই আলোচনার টেবিলে আসতে হবে। না হলে কি হবে, তৃতীয় পক্ষ যখনই এটার সুযোগ নিতে চেষ্টা করবে, তৃতীয় পক্ষ যখনই সুযোগ নিবে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই ভেঙে পড়বে। তাদের হাতে যথেষ্ট সক্ষমতা থাকবে না এই নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। কেউ কাউকে উস্কানি না দিয়ে আমার মনে হয় যে বিএনপি এবং জামাতের ভিতর মধ্যস্থতা হওয়া উচিত এবং এই নির্বাচনে যেন কোনোভাবেই প্রাণহানি না ঘটে। আর বিশেষ করে সাধারণ মানুষের উপর যে হামলাগুলো হবে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেগুলোর জন্য আমার মনে হয় যে দুটো রাজনৈতিক দলকেই দায়িত্বশীল জায়গা থেকে আবারও এক টেবিলে বসা উচিত, আলোচনার টেবিলে আসা উচিত। আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।